আজ আমি বানাচ্ছি খুবই ইজি প্রসেসে পালক পনির, সাথে বানাচ্ছি ময়দার সফট পরোটা। তো সবার প্রথম পরোটা বানানোর জন্য ময়দাটা নিয়ে নেব, আর দিয়ে দেবো সামান্য লবণ আর চিনি। এবার অ্যাড করে দেবো দই। চিনি দিলে টেস্ট আর কালার দুটোই ভালো আসে। এরপর সামান্য জল অ্যাড করব, মাখাটা সফট রাখবো। লাস্টে 1 চামচ তেল দিয়ে কিছুক্ষণ মাখবো। যখন একদম স্মুথ হয়ে যাবে তখন রেখে দেবো, আর এরপর পালক পনির বানিয়ে নেব। তো এখানে আমি পালং শাককে ভালোভাবে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নেব। পালং শাক সেদ্ধ করার জন্য একটা পাত্রেতে জল বসিয়ে নেব। তো এখানে পালং শাককে বেশি বয়েল করার দরকার নেই, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। বয়েল করার জন্য যে জলটা বসিয়েছিলাম তাতে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর সামান্য বেকিং সোডা। জল যখনই গরম হয়ে যাবে তখন পালং পাতাগুলো আমি অ্যাড করে দেবো। 10 থেকে 15 সেকেন্ড বাদে তুলে নিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে দেবো। ঠান্ডা জলে পালং পাতাগুলো দিয়ে দিলে তাহলে আর ওভার কুক হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। পনিরগুলো ছোট ছোট পিস করে কেটে নেব ভাজা করার জন্য। পালং পাতা বয়েল করার আগে জলে যে সামান্য পরিমাণে বেকিং সোডা অ্যাড করেছিলাম ওটা আপনারা অবশ্যই দেবেন, তাহলে পালং পাতার কালারটা চেঞ্জ হবে না। পনির ভাজা কমপ্লিট হলে ভাজা পনিরগুলো ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে পনিরগুলো আর শক্ত হবে না। পনির ভাজা হয়ে গেলে ওই ফ্রাইং প্যানেই দিয়ে দেবো 1 চামচ অয়েল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ছোট কুচি করা রসুন। 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সামান্য আদা কুচি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি। তো এবার কি করব, পালং পাতাগুলো জল থেকে তুলে নিয়ে হাতের সাহায্যে জল চেপে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো, আর তার সাথে অ্যাড করব পেঁয়াজ রসুন টমেটো ভাজা। এরপর পেস্ট করে নেবো। এবার কড়াইতে অ্যাড করছি 2 চামচ অয়েল। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। অয়েল গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মির্চ। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। এবার এটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ অবধি ওয়েট করব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, ফুটতে শুরু করে দিয়েছে। এবার অ্যাড করে দেবো পনির। টেস্ট অনুযায়ী এখানে সল্ট আর সুগার অ্যাড করে দেবো। পালং পনির রেডি হয়ে গেছে, খেতে দারুণ লাগে। তো অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। এবার আমি পরোটা বানিয়ে নেব। আগে ফ্রাইং প্যানটা বসিয়ে নেব গরম করার জন্য। ডো থেকে লেচি কেটে নেব আর ট্রায়াঙ্গেল শেপে বেলে নেব। কেমন লেগেছে এই সিম্পল রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকম সিম্পল রেসিপি দেখার জন্য।